पड़ेगा, प्राइवेटाइजेशन रोकना पड़ेगा, निजीकरण नहीं चलेगा, आउटसोर्स नहीं चलेगा। और क्या ये जो न्यूनतम मजदूरी है, ये न्यूनतम मजदूरी तुम्हें देना पड़ेगा। तुम्हें ये जो महंगाई बढ़ा रहे हो, हमारा आमदनी घट रहा है और तुम महंगाई बढ़ा रहे हो, ये महंगाई बढ़ाना नहीं चलेगा। ये हमारे घर में बच्चे पढ़े लिखे बेरोजगार पड़े हुए। ন্যূনতম মজুরি দিতে হবে, শ্রমকোড বাতিল করতে হবে, বেসরকারীকরণ করা চলবে না। অন্য বিভিন্ন দাবির পাশাপাশি এই দাবিগুলিও জোরালো হয়ে উঠল দিল্লি অভিযানে। কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে শ্রমিক সংগঠন এআইইউটিইউসির সর্বভারতীয় কমিটির আহ্বানে গত ৪ঠা সেপ্টেম্বর দিল্লির যন্তর মন্তরে শ্রমিক কর্মচারীদের এই দিল্লি অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছিল। এই কর্মসূচিতে সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক কর্মচারীদের পাশাপাশি আশা, আইসিডিএস, মিড ডে মিল, পৌর স্বাস্থ্যকর্মী, স্কিম ওয়ার্কারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে শুধুমাত্র শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবি নয়, স্মার্ট মিটার না বসানোর দাবিও এই কর্মসূচিতে জানানো হয়েছে। যেসব দাবি আদায়ের লক্ষ্য নিয়ে এআইইউটিইউসির সর্বভারতীয় কমিটির আহ্বানে এই দিল্লি অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছিল, সেই সব দাবির মধ্যে রয়েছে শ্রমিক স্বার্থ বিরোধী 4টি শ্রমকোড বাতিল, সরকারি ও অধিগৃহীত ক্ষেত্রের বেসরকারীকরণ না করা, ট্রেড ইউনিয়নের অধিকারগুলি নিশ্চিত করা, সকল বেকারের কাজ, ইলেকট্রিসিটি সংশোধনী বিল 2023 বাতিল এবং স্মার্ট মিটার বসানো বন্ধ করা, স্কিম ওয়ার্কারদের সরকারি কর্মীর স্বীকৃতি প্রদান, 8 ঘন্টার শ্রমদিবস নিশ্চিত করা, সব অসংগঠিত শ্রমিকের জন্য সামাজিক সুরক্ষা ও কল্যাণ প্রকল্প চালু করা, সমস্ত পরিযায়ী শ্রমিকের নিরাপত্তা সুরক্ষা প্রদান এবং রাজ্যে রাজ্যে ভাষা ও ধর্মকে ভিত্তি করে অনাগরিক তকমা দিয়ে সমস্ত প্রকার নিপীড়ন বন্ধ করা।